এখানে স্নেহা, ওদিকে স্নেহাদের ওখানে মা, জলে কুমির, ডাঙায় বাঘ। কি করব আমি, কি করব? পঞ্চায়েতের মীমাংসা যতদিন না হচ্ছে এই হোটেলের আশেপাশে যেন তোমাকে দেখা না যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এই নিয়মটা অন্নপূর্ণা তোমার ক্ষেত্রেও বলবৎ হবে। যতদিন না পঞ্চায়েতের মীমাংসা হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কেউই পরস্পরের সঙ্গে দেখা করা বা কথা বলার চেষ্টা করবে না। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। একটু প্লিজ তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ যাচ্ছি তো। কর্তামা, আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনি না থাকলে ও কিছুতেই ওই পঞ্চায়েতে যেতে রাজি হতো না। যা ঠেটা মহিলা। তাহলে আজ আমরা আসি। আসলে আমার বর তো খুব অসুস্থ, নিজে হাতে খেতে পারছে না। আমি বাড়ি যাব, তারপর গিয়ে খাওয়াবো। তোমাকে কি কেউ এখানে থাকতে বলেছে? মানে তাহলে তো কথা বলার কিছু নেই। আর যাও, বাড়ি যাও। যাবো যাবো যাবো। তাহলে আমাদের পঞ্চায়েতে দেখা হচ্ছে। আসি আসি, চল। তোমার মাকে একটু বুঝিয়ে বলো, আমার বাড়ি বয়ে কেউ সাহায্য চাইতে এলে আমি যথাসাধ্য চেষ্টা করি সাহায্য করার। কিন্তু এবার তোমার মা আমার বাড়িতে নয়, পঞ্চায়েতে যাচ্ছেন। সেই মিটিংয়ে আমি থাকবো, কিন্তু একজন সদস্য হয়ে। বাকি সিদ্ধান্ত কিন্তু যা নেবার সেটা পঞ্চায়েতই নেবে। হ্যাঁ, আমি বা আমার পরিবার যেরকম বরাবর নিরপেক্ষ বিচার করার চেষ্টা করি সেটাই করব, কিন্তু বাকিটা পঞ্চায়েতের হাতে। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। মায়ের খেয়াল রেখো। কর্তামা, হ্যাঁ, না কর্তামা, একটা গন্ডগোল হয়ে গেছে। কিরকম? ওই গাড়ির চাকা ফেসে গেছে। সে কি? হ্যাঁ, তবে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে এই আর কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি একবার ছেলেকে ফোন করে দেখি। ও যদি কাছাকাছি থাকে তাহলে বলবো আমাকে তুলে নিয়ে যেতে। আপনার ফোন আসছে, আপনি ফোনটা ধরবেন না? আগে আপনাকে নামিয়ে দিই, তারপরে ফোন ধরবো। আপনার দরকারি ফোনও তো হতে পারে। আপনাকে পৌঁছানোর থেকে আর বেশি কি দরকার হতে পারে বলুন? না, তাও ফোনটা ধরে নিতে পারতেন। না চাপ নেই। সব থেকে কি বলুন তো, গাড়ি চালাতে চালাতে না ফোনটা ধরতে নেই। চলুন না আপনাকে নামিয়ে দিই আগে। মা বারবার ফোন কেন করছে? হ্যাঁ মা বলো। আরে তুই কোথায় রে? শর্মির সাথে? না আমি তো একটু কাজে যাচ্ছি, আমি গনপুর যাচ্ছি। বলো না, কিছু দরকার? আরে দেখ না, আমার গাড়ির চাকাটা আবার ফেঁসে গেছে। তো আমি গনপুরে আছি, তুই তো কাছাকাছি আছিস, একটু আমাকে তুলে নিবি? তুমি কোথায় আছো বলো? ওই তো একটা ভাতের হোটেল আছে না, অন্নপূর্ণার ভাতের হোটেল, সবাই চেনে, ওখানেই আছি। কি হলো? কোথায় আসতে বললে আরেকবার বলো। আরে তুই ভুলে গেলি নাকি যাদের হোটেলটা খালি করবার জন্য তুই লোক পাঠিয়েছিলি, ওই হোটেলটা? ও তুমি ওখানে? হ্যাঁ ওখানেই। আরে বাইরে দাঁড়িয়ে আছি, একটু আয় না বাবা তাড়াতাড়ি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ বেশ। কিছু হয়েছে?
কোনো সমস্যা? না মানে ইয়ে আপনি হঠাৎ করে গাড়িটা এভাবে ব্রেক কষিয়ে দাঁড় করালেন, তাই ভাবলাম হয়তো কিছু হয়েছে। এ তো পুরো কেস। এখানে স্নেহা, ওদিকে স্নেহাদের ওখানে মা, জলে কুমির ডাঙায় বাঘ। কি করব আমি, কি করব? কোন দিকে যাব আমি, কোন দিকে? কি ভাবছেন? কিছু না তো। আবার কি হলো? মনে হচ্ছে গাড়িটায় কোনো সমস্যা হয়েছে, ঝোলাচ্ছে, গোলমাল করছে গাড়িটা। হে ভগবান! আমার আর আপনার না একই হাল। ওই আপনার স্কুটি আর এই গাড়ি একই অবস্থা। অনেকক্ষণ চালাচ্ছি তো, সেই জন্য বোধহয় গরম হয়ে গেছে, কিছু সমস্যা হয়েছে। আপনি বসুন, আমি দেখছি। দাঁড়া, হ্যাঁ আপনি বসুন। কি গরম পড়েছে, পুরো হাত পা চ্যাট করছে। কপালের নাম গোপাল ভাই, আশেপাশে কোনো সারাইয়ের দোকান নেই। আবার কি ফোন করছে? না, এই ওস্তাদ ফোন করছে। হ্যালো ওস্তাদ, বৌদিকে বলে দিয়েছো নাকি? হ্যাঁ, এই ক্ষীর কদম নিয়ে যাবো। রাবড়ি ক্ষীর কদম ছাড়, এখন এখানে যা খেলো হয়েছে না, বাড়িতে গিয়ে কেলানি খেতে হবে। কেন? তোমাকে কে কালাবে? হ্যাঁ, কারা তো সাহস? কে কে? আরে বাবা, মা। কর্তা মা? কর্তা মা তোমায় কেন কালাবে? মা গিয়ে অন্য মায়ের হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, এদিকে আমিও স্নেহাকে নিয়ে ওখানেই যাচ্ছি। তুই বুঝতে পারছিস কি হতে চলেছে? ও বাবা, ভাই মাথাটা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আমারও আর মাথা কাজ করছে না ওস্তাদ। শুধু একটা কথাই বুঝতে পারছি, ঝুঁকে নিয়ে লাভ নেই, বুঝেছো? কেটে পড়ো। আরে বাবা, স্নেহা রয়েছে তো গাড়িতে। বলছি নামিয়ে দাও না কোথাও একটা। আরে প্রথমবার গাড়িতে তুলেছি, মাঝ রাস্তায় নামিয়ে দেবো বলে? মাথা মোটা কাতলা কোথাকার। আমার আর মাথা কাজ করছে না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত তো কোনো উপায় দেখছি না গো। যার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি আমি, তাকে মাঝ রাস্তায় আমি নামিয়ে দিতে পারবো না। অন্য কিছু মাথায় থাকলে বল। কতক্ষণ লাগবে কে জানে। আমার কপালটাও খারাপ, কি হচ্ছে বাড়িতে এতক্ষণে কে জানে।